ফুল পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় পৃথিবীতে খুব কমই পাওয়া যাবে। তার ভিতরে এরকম যদি মাঠের পর মাঠ যত দূর চোখ যাচ্ছে শুধু হলুদ ফুলই দেখা যায়, তাহলে কিন্তু বিষয়টা মন্দ হয় না। তো আমরা খাওয়া দাওয়া করেই রোদ থাকতে থাকতে একেবারে সাজুগুজু করে আটসাট বেঁধে চলে গিয়েছিলাম সরিষা খেতে ছবি তোলার জন্য এবং সরিষা ক্ষেত দেখার জন্য। আমরা এসেছি সরিষার ফুলের খেতে। আজকে সরিষা খেতে কিন্তু শুধুমাত্র আমি, আমার ছেলে আর আমার ছোট বোন আসেনি, সাথে আমার আম্মুও এসেছে। কারণ আমার আম্মুও অনেকগুলো বছর হয়ে গিয়েছে সরিষা ক্ষেত দেখেনি এবং সেও ছবি তুলেছে। আমিও তাকে ছবি তুলে দিয়েছিলাম। সে যে আমার ছেলের সাথে ছবি তুলবে, তার নাতির সাথে সে ভালো কিছু সময়, ভালো কিছু মুহূর্ত ধরে রাখার জন্য এসেছে। এখানে আমি আমার ছোট বোনকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম। ওর আবার মানে ছবি তোলার প্রতি, ভিডিও হওয়ার প্রতি না প্রচুর আগ্রহ। আসলে বয়সটা এরকম, ওর এই বয়সে আমি মনে হয় ওর থেকে অনেক অনেক বেশি ছবি তুলেছি এবং অনেক অনেক বেশি সাজুগুজু করতাম। এদিকে আমার ছেলে দূর দূরান্ত চলে গিয়েছে, কোথা থেকে দেখেন দৌড় দিয়ে আসতেছে, ফুল ছিঁড়ছে। যখন দেখছে আমি ক্যামেরা ধরছি, সে আমাকে ফুল দেওয়ার জন্য আসছে। মাশাআল্লাহ, আমার ছেলেটার আর কি আমার প্রতি ভালোবাসা দিনে দিনে বেড়েই যাচ্ছে। তো আমি কিন্তু কোনো মানে ভিতরের দিকে ঢুকে যাইনি বা ছবি তুলিনি। কেন তুলিনি তার একটা হিস্ট্রি আছে, ছোট্ট হিস্ট্রি। সেটা হচ্ছে অনেক আগের কথা, তখন আমি ছোট ছিলাম। আমি মনে হয় তখন ক্লাস 1-2-তে পড়ি বা পড়ি না, এরকম একটা সময়। সেই সময়টাতে আমার আব্বু আমাকে নিয়ে গিয়েছিল সরিষা ফুলের মাঝে ছবি তুলে দিবে বলে। তখন আর কি ওই যে রিল কিনে, ফিল্ম কিনে যে ছবি তুলতে হয় ক্যামেরা, সেই ক্যামেরা ছিল। তো ওই দিন ছিল ঈদের দিন। সকালবেলা উঠে আব্বু আমাকে রেডি করে নিয়ে গিয়েছিল যে সরিষা ফুলের ভিতরে আব্বু ছবি তুলবে আমাকে নিয়ে। এবং ওই হলুদ ফুলের ভিতরে ছবি তুললে আসলে কতটা সুন্দর আসে সেটা তো আমরা সবাই জানি। তো আমরা গিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল। আমি ছোট মানুষ, একেবারে ক্ষেতের ভিতরে ঢুকে দৌড়ায় দৌড়ায় বেড়াচ্ছি, এই সেই করছি। এর মধ্যে আব্বু আমাকে টান দিয়ে ধরলো, ধরে ছবি তুলবে, পোজ দিল। হঠাৎ করে আমি খেয়াল করলাম আমার পায়ের নিচে কি জানো একটা। তো তখন আমি তাকিয়ে দেখি যে আমার পায়ের নিচে একেবারে হিউম্যান পটি। তো আমি দেখে আর কি বুঝতে পারিনি জিনিসটা কি। আমি আর কি ভেবেছিলাম কাদা। তা আমি যখন আব্বুকে বললাম যে আব্বু দেখো কাদা লাগছে পায়ে, তা আব্বু নিচের দিকে তাকায় দেখে নিয়ে এই ছি ছি ছি, চল চল চল, বাসায় করে নিয়ে আমাকে সেই দৌড়ায় নিয়ে আসলো। নিয়ে এসে নিয়ে আব্বু সেই কল পাড়ে কল চেপে চেপে আমাকে পরিষ্কার করাইলো। না, আমি একদম পুরো মাখায় ফেলছিলাম। তখন আসলে অনেক ছোট, তো আমি না বিষয়গুলো বুঝতাম না। দ্যাটস ওয়াই এই ব্যাপারটা হয়েছিল। অ্যান্ড এত ছোটবেলার ইনসিডেন্টটা আজকে সরিষা খেতে যেয়ে আমার মনে পড়লো। ওই মোমেন্টের না আমাদের কয়েকটা ছবিও আছে। সেই ছবিটা আসলে ঢাকাতে রয়েছে। অ্যান্ড আমি হচ্ছে যেহেতু ঢাকাতে নেই, সেহেতু ছবিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ইনশাআল্লাহ অন্য কোনো সময় আপনাদের সাথে ছবিটা শেয়ার করব। অ্যান্ড তারপর আমরা এই যে হাঁটতে হাঁটতে আমাদের বাগানে ফিরে আসতেছিলাম। অ্যান্ড এই রাস্তাটা এত পরিমাণে ভৌতিক ছিল যে কি বলবো, পুরো রাস্তা জুড়ে শুধুমাত্র এই বাঁশঝাড়, বাঁশবাগান, আর কিচ্ছু দেখা যাচ্ছিল না। ফোনে কিন্তু অনেকটা ব্রাইট দেখাচ্ছে, বাট ওই মোমেন্টে না একদম অন্ধকার হয়ে এসেছিল। তারপর আমরা বাড়িতে চলে এসেছি এবং বাড়িতে যে আমাদের গোলাপ গাছ ছিল সেগুলোর কিছু ভিডিও করছিলাম। ফুল দেখতেই না আসলে ভাল লাগে। আমি যে এই ফুলের কত ছবি তুলেছি তার হিসাব নেই। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।